ভারত জিতলো, আমরা জিতলাম, তাও 100 রানের ব্যবধানে, পাক্কা 100 রান। এরই নাম ক্রিকেট। আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা হয়তো খবর পেয়ে গেছেন, অনেকে যারা খবর পাননি তাদের জন্য বলি, আমরা গতকালে আমরা 13 রানে হেরেছিলাম, আজকে আমরা 100 রানে জিতলাম। 5টা ম্যাচ হবে, তার দুটো হলো, আরও 3টে এখনও বাকি, পরপর হবে। যাই হোক, আমাদের তো অনেকেই অনেক রকম ট্রল করছিল, অনেক রকমভাবে তারা মনে করছিল, যদিও আমাদের হিসাব মতো এটা সেকেন্ড টিম, আমাদের এটা ক্লাস 1 টিম নয়, এটা সেকেন্ড টিম। কিন্তু তারা আজকে যা করলো, কালকে অভিষেক শর্মা ব্যাট করতে নেমে এক রানও করতে পারেনি, 0তে আউট, আজকে 100 করলো। আরে বাপরে, কী খেলা খেললো ওই বাচ্চা ছেলেটি, অসাধারণ। আবার বল করলো, যদিও বল করতে এসে অনেক রান দিয়েছে, তবু মানে সে এটা চেঞ্জ বোলার হিসাবে সেটাও সাহায্য করেছে, স্পিন করানোর চেষ্টা করেছে। যাই হোক, তবে রবি বিষ্ণয়কে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কালকে 4 উইকেট নিয়েছিল, আজকে 2টো নিল। আবেশ খান কালকের থেকে আজকে অনেক ভালো বল করেছে। আবেশ খান খুব ভালো করেছে। মুকেশ তো কালও ভালো করেছে, আজও ভালো করেছে। মুকেশ আর আবেশই ম্যাক্সিমাম উইকেট নিয়েছে। সব মিলালে পারফরমেন্সের দিক থেকে আজকে মানে প্রায় সবাই কম বেশি যোগদান দিয়েছে, কন্ট্রিবিউট করেছে, এটা বলা যেতে পারে। যাই হোক, ক্রিকেট পরপর ক্রিকেট হচ্ছে, এরপরে শ্রীলঙ্কার সঙ্গে হবে, জিম্বাবুয়ের 5টা শেষ হলে আবার শ্রীলঙ্কার সঙ্গে হবে। ক্রিকেট মরশুম চলতে শুরু করলো, প্রচুর ক্রিকেট দেখা যাবে। যাই হোক, আপনারা যারা দেখেছেন তারা তো আনন্দ পেয়েছেন, যারা দেখেননি তারা আমাদের ইউটিউবে তারা দেখতে পাবেন, মানে শুনতে পাবেন অন্তত আজকের যেটা হয়েছে। আমরা বাংলাদেশের রিয়াকশানের জন্য একটু বসে আছি। আজকে ওদের বলার কিছু আছে কি না, গতকাল তো ওরা বলেছিল যে জিম্বাবুয়ের কাছে আমরা কোনো টিমই না, জিম্বাবুয়ের কাছে আমরা গোহারা হারবো, কিন্তু আজকে দেখার পরে কি বলে। যাই হোক, আমরা আবার আসবো, আপনাদের প্রত্যেকটা খেলার আমরা মাঝে মাঝে আসবো ইউটিউবের মাধ্যমে। গ্রামগঞ্জে যারা থাকেন, যারা অনেক সময় দেখার সুযোগ পান না, সবাই আমাদের মাধ্যমে হয়তো খেলার রেজাল্টটা জানতে পারবেন। নমস্কার।